ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটি শুরু হবে কোষে দেখি 15.1-এর 16 দাগের প্রশ্ন থেকে। এর আগে সমস্ত প্রশ্নের সমাধান ডিটেলসে সলভ করে দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই গিয়ে সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখে নাও, যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়। এবং প্রতিটি প্রশ্নকে সমাধান করানো হয়েছে, প্রতিটি প্রশ্নকে কিভাবে ট্যাকেল করতে হয় সবকিছু আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। কোথায় কার্পেট দিবে? হল ঘরে। হল ঘরের কোথায়? মেঝেতে কার্পেট দিবে। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করি। দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু প্রশ্নের মধ্যে প্রস্থ উল্লেখ করেনি, তাহলে অবশ্যই আমাদের প্রস্থ ধরতে হবে এবং প্রস্থ ধরে হল ঘরের ক্ষেত্রফল বার করতে হবে। যেগুলো দিয়েছে সেগুলোকে দেওয়া আকারে লিখতে হয়। দেওয়া আছে হল ঘরের দৈর্ঘ্য সমান সমান 18 মিটার। এখন আমাদের হল ঘরের প্রস্থ ধরতে হবে। ধরি প্রস্থ সমান সমান এক্স। আগে হল ঘরের মেঝে 18 মিটার দীর্ঘ ছিল এবং এক্স মিটার চওড়া ছিল, অর্থাৎ দৈর্ঘ্য ছিল 18, প্রস্থ ছিল এক্স। ধরে নিলাম, ধরি হল ঘরের প্রস্থ সমান সমান এক্স মিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল এক কথায় মেঝের ক্ষেত্রফল। হল ঘরের ক্ষেত্রফল এক কথায় মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। 18x বর্গমিটার। প্রশ্নের মধ্যে বলেছি কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। কোথায়? হল ঘরের মেঝেতে। হল ঘরের মেঝেতে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। মেঝেতে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। এক কথায় 18x বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। দেখতে হবে 18x বর্গমিটারে বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ সমান 2160 টাকা। 1 বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ কত হবে? 2160 বাই 18x টাকা হয়ে যাবে। পেয়ে গেলাম এক এক বর্গমিটারে খরচ হবে 2160 বাই 18x টাকা। মনে করো এই কার্পেট আছে, দোকানদারের কাছে আমি গেছিলাম। মনে করো আমি গেছিলাম দোকানদারের কাছে। দোকানদারকে বললাম আমার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 18x বর্গমিটার। সে বলল এই যে কার্পেট আছে এই কার্পেটের প্রতি এক এক বর্গমিটারে খরচ পড়বে এত টাকা। কি বললো? প্রতি এক এক বর্গমিটারে খরচ পড়বে এত টাকা। তোমার ক্ষেত্রফল আছে, অর্থাৎ মোট খরচ পড়বে 2160 টাকা। বুঝা গেল কি বোঝাতে চাইছি? এখন বুঝতে পারবে। এখন বলে দিয়েছে প্রস্থ 4 মিটার কম। এখন লিখতে হবে হোল ঘরের প্রস্থ। হোল ঘরের প্রস্থ সমান সমান x মাইনাস 4 মিটার। হোল ঘরের প্রস্থ এখন x মাইনাস 4 আছে, কিন্তু হোল ঘরের এই যে যেটা হোল ঘর ছিল এই হোল ঘরের দৈর্ঘ্য কমেনি। দৈর্ঘ্য যত ছিল ততই আছে, কিন্তু প্রস্থ x মাইনাস 4 হয়ে গেছে। হোল ঘরের দৈর্ঘ্য
18 মিটার। অতএব এখন এখন হোল ঘরের ক্ষেত্রফল, এক কথায় মেঝের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। এবার দোকানদার ওকে বলছে, এবার তোমার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 18 ইন্টু x মাইনাস 4 বর্গমিটার। যেহেতু তুমি 4 মিটার প্রস্থ কমিয়ে দিয়েছো, তাহলে তোমার মোট খরচ কি? মোট খরচ কমে যাবে। কিন্তু কিন্তু প্রতি বর্গমিটারে যে খরচ আগে হচ্ছিল, এখন তুমি সেই কার্পেটই যদি নিবে, প্রতি বর্গমিটারে সেই টাকাই খরচ হবে। কি? সেই টাকাই খরচ হবে। বলেছে মোট খরচ তোমার পড়বে 1620, অর্থাৎ এই ক্ষেত্রফলে 1620 টাকা মোট খরচ পড়বে। কোথায়? এই ক্ষেত্রফল অর্থাৎ 18 ইন্টু x মাইনাস 4 বর্গমিটারে খরচ পড়বে। কিন্তু প্রতি এক এক বর্গমিটারের জন্য তোমার খরচ পড়বে 1620 বাই 18 ইন্টু x মাইনাস 4, এই খরচ পড়বে। আগে যে খরচ হচ্ছিল এখনো সেই একই খরচ হয়েছে, হয়েছে না? আগে এক বর্গমিটারে যত খরচ, এখনো এক এক বর্গমিটারে কত খরচ। এক কথায় এক বর্গমিটারে কার্পেটের দাম যত আছে, এখনো এক বর্গমিটারে কার্পেটের দাম ততই থাকবে তো। আগে বেশি পরিমাণে কার্পেট নিতাম, এখন কম পরিমাণে কার্পেট নেওয়া হচ্ছে, কিন্তু কার্পেট ওটাই আছে, কার্পেট তো চেঞ্জ হয়ে যায়নি। অর্থাৎ প্রতি বর্গমিটারে এখনো সেম একই দাম আসবে। লিখতে হবে 18 ইন্টু x মাইনাস 4 বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ 1620 টাকা। এক বর্গমিটারে কার্পেট দিয়ে মুড়তে খরচ 1620 বাই 18 ইন্টু x মাইনাস 4 টাকা। এক বর্গমিটারে খরচ, কার্পেট একই আছে বলে দুটোই কি হবে? সমান হবে। তাই শর্ত অনুসারে বা প্রশ্ন অনুযায়ী লিখতে হবে 2160 বাই 18x সমান সমান 1620 বাই 18 ইন্টু x মাইনাস 4। 18 কেটে গেল, 0 কেটে গেল, এখানে 9 দিয়ে যাবে, এখানেও 9 দিয়ে যাবে। 9 দিয়ে ভাগ করলে 9 দুয়ে 18, 3 বাঁচলো, 9 4 36। 9 দিয়ে ভাগ করলে 9 1 9, 9 8 72, আবার 9 দিয়ে যাবে, 9 দিয়ে বলছি 3 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, 6 দিয়ে 6 3 18, 6 4 24, কোনাকুনি গুণ হবে। 4x মাইনাস 4 4 16, x 3 এর সঙ্গে গুণ হলে 3x হবে। 3x ডান দিক থেকে বাঁ দিকে আসবে, মাইনাস হয়ে যাবে, 16 প্লাস হয়ে যাবে, x ইকুয়াল টু 16। x বলতে গেলে হোল ঘরের প্রস্থ 16 মিটার, হোল ঘরের দৈর্ঘ্য সবাই জানে 18 মিটার। অতএব হোল ঘরের মেঝের ক্ষেত্রফল বা হোল ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। গুণ করলে যে গুণফল বেরিয়ে আসবে সেটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেছে। কোথাও বিন্দু মাত্র ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। একবার তোমরা এই প্রশ্নের সমাধান ভালো করে লক্ষ্য করো। প্রতি এক এক বর্গমিটারে কার্পেটে খরচ হতো আগে এত টাকা। সেম কার্পেট যদি সেমই থাকে তাহলে খরচও সেমই হবে প্রতি বর্গমিটারে, তাই দুটো সমান হয়ে গেছে। একে অন্যভাবেও করা যায়। যদি আমাদের অন্যভাবে করতে হতো তাহলে কিভাবে করতাম?
বলতাম 18x বর্গমিটারে খরচ হয় 2160 টাকা, 1 বর্গমিটারে খরচ হবে 2160/18x টাকা। এখন ক্ষেত্রফল হয়ে গেছে 18 × x-4, বলবো 18 × x-4 বর্গমিটারে খরচ হবে 2160 গুণিত 18 × x-4/18x, এত টাকা। শর্তানুসারে এটা সমান সমান কত? 1620 টাকা। এখান থেকেও x এর ভ্যালু বেরিয়ে আসবে। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে প্রশ্নের সমাধান করতে পারো, বলে দিলাম, একবার দেখে নাও। প্রশ্ন 17 বলা হয়েছে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করি। এই প্রশ্নের সমাধান আগেও সলভ করিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নের মধ্যে কিছুই নেই, শুধু আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে, এই প্রশ্নের সমাধান বেরিয়ে আসবে। x এবং y এর ভ্যালু বার করার কোনো প্রয়োজনও হবে না। আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বলে দিয়েছে 15 মিটার। বলা হয়েছে দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই, দৈর্ঘ্য ধরে নিলাম x, প্রস্থ ধরে নিলাম y। ধরি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য এবং প্রস্থ x এবং y। এখন আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বেরিয়ে এসেছে, কি x এবং y যেহেতু আমরা ধরেছি। তাহলে তোমরা নিজেই বলো আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য এক কথায় অতিভুজ না? এক কথায় কি আছে? এই ত্রিভুজের অতিভুজ না? অতিভুজের সূত্র কি হয়? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এক কথায় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অতএব আমাদের লিখতে হবে আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য √x² প্লাস y² মিটার। প্রথম শর্তানুসারে কি বলবো? √x² প্লাস y² ইকুয়াল টু, প্রশ্নের মধ্যে বলেছিল কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, লেখা আছে। উভয় পক্ষে বর্গ করে পায়, আর বর্গ করলে রুট উঠে যাবে, x² প্লাস y² ইকুয়াল টু 225। 15 এর বর্গ হয় 225, 15 গুণিত 15 পেয়ে যাব 225। এবার প্রশ্নের মধ্যে বলেছিল যে এই আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অন্তর হচ্ছে 3 মিটার। জমির দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অন্তর হচ্ছে 3 মিটার। অন্তর বলতে বিয়োগফল 3 মিটার দিয়েছে। লিখব দ্বিতীয় শর্তানুসারে x মাইনাস y ইকুয়াল টু 3 হয়ে গেছে। এখন আমাদের 1 নং সমীকরণ থেকে লিখতে হবে। 1 নং সমীকরণ থেকে পাই, কি পেলাম? a² প্লাস b², দেখা যাচ্ছে x² প্লাস y² এর সূত্র হয় x মাইনাস y তার হোল স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু, এদিকে 225 ছিল, 225ই থাকলো। বুঝা গেল না? এখন বোঝা যাবে x প্লাস y তার হোল স্কোয়ারের সূত্র হয় x² প্লাস y² প্লাস 2xy। এখান থেকে x² প্লাস y² এর সূত্র বেরিয়ে আসবে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আবার হয় x মাইনাস y তার হোল স্কোয়ার, হয়ে গেছে। এটা সূত্র হয় x² প্লাস y² মাইনাস 2xy
এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বেরিয়ে আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy আছে। আমাদের এক্স মাইনাস ওয়াই লাগবে, এক্স প্লাস ওয়াই লাগবে না, লাগবে কি এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাই আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু 225। 3 এর স্কোয়ার হয় 9, 9 প্লাস 2xy সমান সমান 225। 9 যাবে ওদিকে, 2xy 225 মাইনাস 9 হবে, বা দিয়ে 2xy 15 থেকে 9 বাদ 6 1 216, বা দিয়ে xy এদিকে গুণ আকারে আছে, ডান দিকে আসলে 2 ভাগ আকারে আসবে, অতএব x ইন্টু ওয়াই হয়ে গেল 2 দিয়ে ভাগ করলে 108। এক কথায় এখানে x এবং y হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান 108 বেরিয়ে এসেছে। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল হয়ে গেল 108 বর্গমিটার। লিখতে হবে আয়তকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল তোমরা নিচে লিখবে 108 বর্গ মিটার। একইভাবে এখন আমাদের আয়তকার জমির পরিসীমা বার করতে হবে, আয়তকার জমির পরিসীমা। আর পরিসীমা বার করতে গেলে অবশ্যই আরেকটি সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা কি 4ab এর সূত্র। 4ab এর সূত্র কোথায় লিখি? এই জায়গায় লিখছি। 4ab এর সূত্র হয় বা 4xy, এখানে যেহেতু xy আকারে আছে, সূত্র হয় x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। হয়তো এখান থেকে x মাইনাস ওয়াই এর ভ্যালু জানা আছে, xy এর ভ্যালু জানা আছে, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর ভ্যালু বেরিয়ে আসবে। এখন লিখতে হবে, এখন 4xy ইকুয়াল টু x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, বা দিয়ে 4 ইন্টু 108 ইকুয়াল টু x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার থাকলো মাইনাস 3 এর স্কোয়ার x মাইনাস ওয়াই 3। যেহেতু দিয়ে এখানে লিখতে হবে xy সমান সমান 108, x মাইনাস ওয়াই সমান সমান 3 পাশে লিখতে হবে, না হলে মাস্টারমশাই বলবে কোথায় থেকে পেলে? 432 x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 9, 9টা আসবে এদিকে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, x প্লাস ওয়াই এদিকে হয়ে যাবে 432 প্লাস 9, এখানে মাথায় স্কোয়ার ছিল, যদি স্কোয়ার তুলে দিই তাহলে এখানে রুট হয়ে যাবে, রুট হবে তো, রুট আন্ডার কত আসলো 9 2 11 4 4 441 আসলো। সবাই জানে রুটের ভিতরে যদি 441 থাকে তাহলে সেটা হয় 21 বর্গ, সেটা হয় 21 বর্গ, 21 স্কোয়ার, অর্থাৎ 21 আসবে এখান থেকে। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে পরিসীমা চেয়েছে, পরিসীমার সূত্র হয় 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে এদিকে বেরিয়ে আসলো 42, আনসার বেরিয়ে আসলো 42 মিটার। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। এখানে যেহেতু ক্ষেত্রফল এবং পরিসীমা বার করতে বলেছিল প্রশ্নের মধ্যে, তাই আমাদের এইভাবে এই দুটি সূত্রের মাধ্যমে আমাদের সলভ করতে হয়েছে বা এইভাবে সলভ করতে হলো। কিন্তু একে আবার অন্যভাবেও সলভ করা যায়, আগে করানো হয়েছে। যারা সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখেছো তারা অবশ্যই জানে কিভাবে সমাধান করতে হবে। যারা দেখুনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই গিয়ে সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখে নাও, যাতে এই প্রশ্নকে যেভাবে সলভ করানো হয়েছে এর থেকে অন্য উপায়ে কিভাবেও সমাধান করতে হবে। এবার তোমরা এই প্রশ্নের সমাধান দেখে নাও।
18 দাগের প্রশ্ন বলা হয়েছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি। একটা আয়তাকার চাতাল আছে এবং আয়তাকার চাতালকে পাকা করতে হবে, পাকা করতে সেখানে টাইলস বসানো হচ্ছে এবং টাইলসের সর্ববৃহৎ কত মাপ নিতে হবে যাতে সেই টাইলসটা অবশ্যই বর্গাকার হয় এবং ওই চাতালের মধ্যে কতটি টাইলস লাগবে সেটাও বার করতে বলা হয়েছে। আগে আমাদের লিখতে হবে আয়তাকার চাতালের দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রশ্নের মধ্যে বলেছে 60 মিটার। একটি আয়তাকার চাতাল আছে, এই আয়তাকার চাতালে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস বসাতে হবে, কত মাপের বর্গাকার টাইলস বসাতে হবে। টাইলস বসিয়েছি, এই যে বর্গাকার টাইলস বলেছে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস বিছাতে হবে। কিন্তু কিভাবে বার করতে হবে এই বর্গাকার টাইলসের মাপটা, কিভাবে বার করতে হবে? যে দৈর্ঘ্য দিয়েছে এবং যে প্রস্থ দিয়েছে সেখান থেকে মাপ বার করতে হবে। 385 কে যদি কেউ ভাঙে 5 দিয়ে ভাঙবে, 5 7 35 আসবে, 3 বাজবে, 5 7 35, 7 দিয়ে যাবে 11, 5 গুণিত 7 গুণিত 11 মিটার বলা যাবে। সেম একই ভাবে 60 কে কেউ যদি ভাঙে 5 দিয়ে 12, 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, 5 গুণিত 2 গুণিত কত পেলাম 2 গুণিত 3। লিখতে হবে আয়তাকার চাতালের দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগু। গসাগু বার করতে হলে অবশ্যই আমাদের কমন দেখতে হবে। এখানে 5ই কমন আছে, তাই দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগু বেরিয়ে আসবে 5। অর্থাৎ আমাদের সর্ববৃহৎ 5 মিটার বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। 5 মিটার বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। এদিকেও 5 হবে, এদিকেও 5, এটাও 5, এটাও 5। লিখতে হবে সর্ববৃহৎ 5 মিটার বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। লিখতে হবে সর্ববৃহৎ এখন যদি প্রতিটি বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য 5 মিটার হয় তাহলে প্রতিটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফলটা কত হবে? 5 এর স্কোয়ার, এক কথায় 25 হবে। লিখতে হবে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল। কেন বার করতে হবে এখন অবশ্যই বোঝা যাবে কেন বার করতে হচ্ছে। বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ মিটার, 25 বর্গ মিটার। বলেছে যে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে? প্রশ্নের মধ্যে যে টাইলস ব্যবহার করা হলো 5 মিটার বর্গাকার যে টাইলস ব্যবহার করা হলো সেই টাইলসের সংখ্যাটা কত হবে? সংখ্যা কত হবে? কতটি টাইলস লাগবে? এক কথায় টাইলসের ক্ষেত্রফল আগে বার করতে হবে এবং এই ক্ষেত্রফলকে কি করতে হবে? এই যে চাতালের যে ক্ষেত্রফল আছে, চাতালের যে ক্ষেত্রফল আছে সেটাকে ভাগ করতে হবে এই ক্ষেত্রফল দিয়ে, তবে বর্গাকার টাইলসের সংখ্যা কত হবে সেটাই বেরিয়ে আসবে। অতএব আমাদের লিখতে হবে আয়তাকার চাতালের ক্ষেত্রফল, আয়তাকার চাতালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার। এই ক্ষেত্রফলকে এখন বর্গাকার টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টাইলসের সংখ্যা বেরিয়ে আসবে। অতএব টাইলসের সংখ্যা চাতালের ক্ষেত্রফলকে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল বেরিয়ে আসবে 77 গুণিত 4 গুণিত 3 হয়ে গেল 28, 28, 29, 30 গুণিত 3, 24, 3 2 6, 624টি বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। প্রশ্নের মধ্যে কিছুই ছিল না। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমরা এখানেই পেয়ে যাও, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ারও করবে। সাবস্ক্রাইব করে সঙ্গেও থাকবে। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।